মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন ইসলামের এই চরম দুর্দিনে, এই দুর্যোগপূর্ণ মুহূর্তে কোরআন হাদিসের আলোকে দ্বীনের কিছু কথা বলা এবং শোনার জন্যে রহমতের শামিয়ানার নিচে বেহেশতের বাগানের মধ্যে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করছেন। অবশ্যই আল্লাহ তাআলা আমরারে মায়া করছেন বিদায় জিক্রুল্লাহর মজলিসে বসার সুযোগ আমরা লাভ করছি। এর জন্য সকলেই আবেগের সাথে একবার কলিমাতুশ শুকর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমরারে মায়া করছেন বিদায় গুনাহ মাফের মাহফিলের মধ্যে আমরা এসে বসতে পারছি। যে সমস্ত যুবকরা সংগঠিত হইয়া আজকের এই মোবারক মাহফিলের আয়োজন করছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আর সকলের জন্য প্রাণ কুলিয়া দোয়া করি আল্লাহ তাআলা যেন তারার হায়াতের মধ্যে বরকত দান করে। আর এই মাহফিল রে উসিলা বানাইয়া অত্র এলাকার মধ্যে হেদায়তের হাওয়া যেন আল্লাহ চালু করিয়া দেন। আর এই মাহফিল রে উসিলা বানাইয়া অত্র এলাকার মুর্দাদের কবরের আযাব যেন আল্লাহ তাআলা মাফ করিয়া দেন। সকলে বলেন আমিন। সাবগল আমি কোরআনে কারীমের ছোট সূরাদের মধ্য থেকে একটা ছোট্ট সূরা আপনার সামনে তিলাওয়াত করছি। কোরআন শরীফ ছোট বড় 114টা সূরা আছে। তে ছোট্ট সূরাটা আপনার সামনে তিলাওয়াত করছি। ভূমিকায় কথাবার্তা লম্বা না করিয়া তিলাওয়াতকৃত সূরা সামনে রাখিয়া কয়টা জরুরি কথা আপনার খিদমত উপস্থাপন করতাম। সর্বাগ্রে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ যেন আমার ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন, আপনারা যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি অনুরোধ করতেছি যারা এখনো অযথা বাইরে ঘোরাফেরা করতেছেন, আপনারা হেলায় সুবর্ণ সুযোগ হারাইবাই না। এই রহমতের শামিয়ানার নিচে দাঁড়াইয়া বইবাই আল্লাহ তাআলা তারার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিলেন। হ্যাঁ, এমন সুযোগ পাইয়া আমরা এই সুযোগরে কাজে লাগাইবার দরকারই না, দরকার না। এজন্য আরবারও অনুরোধ করতেছি যারা অযথা ঘোরাফেরা করতেছেন, আপনারা অযথা ঘোরাফেরা না করিয়া এই মোবারক মাহফিলের রহমতের শামিয়ানার নিচে আইসা নীরবে বইসা উলামায়ে কেরামের মুখ তাইকা কোরআন হাদিসের আলোকে দ্বীনের কথা শুনিয়া আমল করার জন্য তৈয়ার হইয়া যান। যে সূরা আপনারা সামনে তিলাওয়াত করছি, সূরার শুরুতেই আল্লাহ তাআলা সময়ের শপথ করছেন। সময়ই তো আসল নাকি? দেখো, সময় আসল না নি? আল্লাহ তাআলা সময়ের শপথ করছেন। সময়ের খুব দাম, বাড়ি মূল্য, কিন্তু আমরার কাছে সময়ের মূল্য নাই বললেই চলে। আমরা হই হেসে গেলে জীবনটা যদি চলে যায়। হ্যাঁ, অথচ সময়ের খুব দাম। মহতরমা মা বোনরা যারা পর্দার আড়ালে অবস্থান করতেছেন, রাবিয়া বসরিয়া রহমতুল্লাহি আলাইহা তান চৌকো যখন ঘুমাইতো চোখরে বুঝাইতারে চৌক আজকে ঘুমাইবার হাম নাই, খালকে ঘুমাইবার। খাল যখন আইতো এইভাবে চোখরে বুঝাইয়া বাধ্য হর্তা। সময়ের খুব দাম, বাড়ি মূল্য। আজকে আমরা এই মাহফিলে বসা আছি, খালকে হয়তো বা কবরের বাসিন্দা হয়ে দিতাম পারি, এমন হইতে পারেনি না, পারে না? আজরাইলের লগে আমরার খের কোনো চলা পরামর্শ নাই। কোন সময়, কোন দিন, কোন জায়গা আজরাইলে আইয়া আমরারে ধরব এই কথা আমরার খের জানা নাই। সোটাম দেহের অধিকারী, সুস্বাস্থ্যের অধিকারী রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, হুচট খাইয়া পড়িয়া মারা যায়। এমন ঘটনা ঘটেনি না, ঘটে না? হ্যাঁ,
कैसे कैसे गुज़ारे मौत ने, कैसे कैसे गुज़ारे मौत ने, खेल कितनों की बिगाड़े मौत ने, पीलतन क्या क्या पचारे मौत ने, एक दिन मरना है आखिर मौत है, कर ले जो करना है आखिर मौत है। मरण आसेनी ना নাই? হ্যাঁ, কত মানুষে কত খেলা ফাটাইছে। বেড়ায় প্রায় 50 লক্ষ টাকা খরচ করিয়া একটা বিল্ডিং তৈয়ার করছে। টাকা শেষ হয়ে গেছে গিয়া। পুরুতারে হইল দাড়ি চাষ দিয়া বেড়া দিয়া তোরা থাক, আর এক টিপ দিয়ে আই। লন্ডন গেছে 2 বছর গিয়া ইগানো হার ভাঙ্গা কুড়ুর পরিশ্রম করিয়া আরো কিছু টাকা পয়সা কামাই করছে। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হইছে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা হয়েছে আমার হিথ্রু বিমানবন্দর নিয়ে দিয়াও। তারা হিথ্রু বিমানবন্দর লই আইছে। বেড়া কইবে আমার ফেটও তো কি চিনে বেদনা করে। আমি টয়লেটটা গিয়ে আই গিয়া, ওই টয়লেটও গেছে, আধা ঘন্টা যায় বেড়ার খবর নাই। এরপরে তারা দরজা ভাঙ্গিয়া গিয়া দেখে বেটা ভরিয়া মরিয়া রইছে। খেলা শেষ নি না শেষ না? হ্যাঁ, कैसे कैसे गुज़ारे मौत ने, खेल कितनों की बिगाड़े मौत ने, पीलतन क्या क्या पचारे मौत ने, एक दिन मरना है आखिर मौत है, कर ले जो करना है आखिर मौत है। পিলট তো হইল হাতি নানি, হাতির মতো বডি বেটার, 5-7 জনে দরিয়া তোলে ফেলাইতে পারে না। আজরাইলটা দেখে লিছে লুসাইয়া পড়ে গেছে গিয়া। মানুষ হয় হার্ট অ্যাটাক, কথা ঠিক নি না? ঠিক। আজরাইলটা দেখে লিছে বাই বাই পড়ে গেছে। কি তার ও বলে হার্ট অ্যাটাক হয়েছে। মরণ সংকট কালো কঠিন নিদান, মরণ সংকট কালো কঠিন নিদান, বিবি বাচ্চা সামনে তৈয়া খারিয়া নিব জান। ঠিক নি না? ঠিক। মরণের কথারে স্মরণ করো, কবরের কথারে ইয়াদ করো, সময়টারে কাজে লাগাইবার চেষ্টা করো। সময়ের খুব দাম বাড়ি মূল্য। এই জন্য কবি বলতেছে, খায়রে কোনায় বলা গনিমত সুমারে উম্র, खैर कुनाए फला गनीमत शुमारे उम्र, जाके बांग बरायद के फला नमानन। তুমি তোমার সময়ের হায়াতটারে খেলাধুলা রং তামাশা আর ফুর্তি আমোদ করিয়া খাটাইয়া দিও না। এমন একদিন আইতেছে এলাকার মানুষ এটাকে হইব শুনছনি রে বউ বিলে কিতা বিলে অমুক নাচ কুমারা গেলা, ই আওয়াজ উঠবনি না? উঠতো না? হ্যাঁ, ওই যে হাতিয়ার মৌলানা সব আসলা, আপনারা অনেকে চিনুন, অনেকে নাও চিন্তা করেন। আমার নামে নাম নাইনি মৌলানা সাদিকুর রহমান হাতিয়ার তাকিয়া ইয়া দিরেই বাসা করছিল। ওই তান যেদিন মারা গেলা তে মাইকে এলান করে মৌলানা সাদিকুর রহমান সাহেব মারা গেছেন। নাইনি আমার এক বেটায় ফোন করিয়া জিজ্ঞা, হুজুর আপনি বুঝি মারা গেছেন? দেখলানি খারবার বা। হ্যাঁ, আমার কাছে আরবার ফোন করে, ওইটা নামের পাগল লাগছে আর কি। কথা বুঝছেন না? আমারও তো একদিন মরণ আছে না? নাই মরণ আছে। হ্যাঁ, তু বরায়ে বন্দেগি হে ইয়াদ রাখ, ওরনা পীর শর্মিন্দেগি হে ইয়াদ রাখ, তু বরায়ে বন্দেগি হে ইয়াদ রাখ, वरना फिर शर्मिंदगी है याद रख, चंदे रोजा जिंदगी है याद रख, एक दिन मरना है आखिर मौत है, कर ले जो करना है आखिर मौत है। मरण आसे ना নাই? মরণের জন্য তৈয়ার হও। মহতরমা মা বোন হল যারা পর্দার আড়ালে অবস্থান করতেছ,
রাবিয়া বছরিয়া রহমতুল্লাহি আলাইহা সারাটা জীবন মনরে বুঝাইয়া বাধ্য করছন, আল্লাহ আল্লাহ করিয়া জীবনটা কাটাইছন। মৃত্যুর যখন সময় হইল তান খাদেমারে ডাকিয়া কইলা, গো খাদেমা, আমি যখন মারা যাইমু, মারা যাওয়ার পরে তুমি একটা কাজ করিও, যে কাপড় পরিয়া গভীর রাত্রে আমি আমার আল্লাহর সামনে দাঁড়াইতাম, ওই কাপড়টা আলমারি খুললিয়া বার করিয়া দইয়া ভাই পরিষ্কার করিয়া ওই কাপড় দিয়া কাফন দিয়া আমারে কবরও রাখিও। তান কথা মতো ওই কাপড় দিয়া কাফন দিয়া তানরে কবরও রাখইল। কয়দিন পরে রাবিয়ার খাদেমায় স্বপ্নে দেখুন এমন সুন্দর কাপড় রাবিয়ার পরনের মধ্যে, যে কাপড়ের তুলনা দুনিয়ায় হইতে পারে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুরে ফরমান, আল্লাহর মায়ার বন্দা বান্দি যখন দুনিয়া থেকে বিদায় হইব, তার আত্মীয় স্বজনেরা যখন তারে বাহিরে নিয়ে যাইব গোসল দেওয়ার জন্য, মৃত ব্যক্তি ডাইকা হইব, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার গোসলের কাজ সমাধা করো, কাফন পরাও, জানাজার নমাজ পড়ো, কাদ্দিমুনি, তাড়াতাড়ি করিয়া আমার গন্তব্যস্থান কবরে আমারে পৌঁছাইয়া দিলাম। নেয়নি? আত্মীয় স্বজন সম্মিলিত হইয়া যখন কবরস্থ করিয়া চলিয়া আইব, রসুলে ফরমান কবরে তারে সান্ত্বনা দিব। কবরে গীতা দিব, সান্ত্বনা দিব। কবর ডাক দিয়া বলবে, ও আল্লাহর বন্দা, ও আল্লাহর মায়ার বান্দি, সবে মাত্র দুনিয়া সারিয়া তুমি চলিয়া আইছো। দুনিয়ার জমিনে যত মানুষ চলাফেরা করে সকলার চেয়ে আমি তোমারে বালা পাইতাম। কোন দিন কোন সময় তুমি আমার মধ্যে আসবা, সেই অপেক্ষায় আমি ছিলাম। আজকে যখন আমার মধ্যে পৌঁছিয়া গেছো, দেখো কেমন সুন্দর ব্যবহার আমি তোমার সাথে করি। আল্লাহর রসুলে ফরমান, চাইলে যতখান জায়গা দেখা যাইব অতটুকু জায়গা জুড়িয়া কবর তার জন্য প্রশস্ত হইয়া যাইব। শর্ত হইল আপনি ইমান লইয়া যাইতে নাইনি? হুজুরে ফরমান, মানুষে কবরস্থ করার পরে আতাহু মলকানে, দুই ফরিস্তা আইব, ফায়ুজিলিসানিহি, আইয়া বেড়ারে বুয়াইব, আর তিনটা প্রশ্ন করব, মার রাব্বুকা, আমা দিনুকা, আমান হাজার রজুলুল্লাজি বুইসা ফিকুম। যদি বেডাম মমিন হইয়া থাকে, ইমানদার হইয়া থাকে, হইব রব্বি আল্লাহ, দিন আল ইসলাম, হাজা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলে ফরমান, আল্লাহ তাআলা কইবা, আমার বন্দায় সত্য কথাই হইছে, আমার বন্দারে তোমরা তিনটা প্রশ্ন করছো, আমিও আমার বন্দারে তিনটা পুরস্কার দিলাইতাম। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, আমার বন্দার জন্য বেহেশতের বিছানা কবর বিছিয়ে দিলাও, বেহেশতি পোশাক ভরাইয়া দিলাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও ফেরেশতারা, বেহেশতের দরওয়াজা খুলিয়া দাও, বেহেশতের সুশীতল বাতাস যেন আমার বান্দা বান্দির কবরের মধ্যে পৌঁছতে থাকে, কবরে তাইকা যেন স্বর্গীয় শান্তি ভোগ করতে পারে। শর্ত হইল আপনি ইমান লইয়া যাইতাই। সাবকল সময়ের খুব দাম বাড়ি মূল্য, কিন্তু আমরার কাছে সময়ের মূল্য নাই বললেই চলে। এই জন্য সময়ের কদর করার দরকার নি না? দরকার নাই? দরকার। এক বেড়া রাত্রে ঘুমাইছে, ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখে বিরাট বিশাল একটা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, বেড়ারে দৌড়াইতেছে। বেড়াও দৌড়িয়া গিয়ে একটা গাছের উপরে উঠছে, আত্মরক্ষার লাগি, যান বাঁচাইবার লাগি গাছের উপরে গিয়ে উঠছে। উঠিয়া একটার পর আর এক ডাল বাইতেছে, সর্বোচ্চ ডালও গিয়া উঠিয়া বেড়ায় চিন্তা করলো, রে যদি ফাতি ডালে আমার বার বহন করতে না পারে, তাও এই বাধ্য হইয়া আমার নিচে ভরতে হইব। দেখি চাই নিচের জায়গাটা কীরকম, চাইয়া দেখে যে গাছও বেটা উঠছে, এই গাছের গুড়ির মাঝে সাদা ইঁদুরে কালো ইঁদুরে করাত বইছে। আমি আপনারা জিজ্ঞাসা জানতে চাই, বেটা যত উভরেই উঠুক না কেন, উভরে থাকতে পারবো নি? গাছের গুড়ি খাটা শেষ হয়ে গেলে গিয়া
গাছ পড়বন না পড়তো না? হ্যাঁ, এই কথাটা কবি বড় সুন্দর করিয়া হয়েছে। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লাক, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লাক সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। ও বিল্ডিংয়ে বাস করনেওয়ালা, টাইস করা বিল্ডিংয়ের মধ্যে দিব্যি আরামে তুমি দিন কাটাইতেছ, ভাবছো কিরে ভাই আজীবন এই বিল্ডিংয়ে তুমি বসবাস করবাই না রে ভাই? তোমার গনার দিন হায়াত যখন শেষ হইয়া যাইব, এই বিল্ডিং থেকে তোমারে নামাইয়া গাছতলার মধ্যে রাখবে তোমারে শুয়াইয়া। কবরও রাখবো নি না? রাখতো নাই? বার মাজারে মা গরিবা নয় চেরাগো নয় গুলে, বার মাজারে মা গরিবা নয় চেরাগো নয় গুলে, না পরে পরওয়ানা সুজদ না সদায়ে বুলবুলে, নয় জনের রাহাত জানম নয় বালি নৌ বিস্তরে, নয় পিচর লখতে জি গরম নয় মাতর দুঃখরে। কেউ সাথী বনি বিছনা বেটিং লইয়া তো কবরও যাওন যাইতো নাই, যাওন যাইব? যাওন যাইতো নাই। সাব এখন কবরের মধ্যে আমরা একদিন পুষতে হইব। এখন বেড়ায় দেখে যে রে আমি যত উপরে উঠি না কেন, উপরে তো তাকা আমার লাগে সম্ভব হইতো নাই। তখন বাধ্য হইয়া আমার নিচে ভরতে হইব। ভীষণ চিন্তায় চিন্তিত হইয়া উপরে দিয়া চাইছে, আর এক ফোঁটা মধু আইয়া বেড়ার দিফেরার মাঝে ভরে গেছে গিয়া। মুহূর্তের ভিতরে সব ভয় ভীতির কথায় বেড়া ভুলি গেছি গিয়া। ঘুমের থেকে জাগ্রত হইয়া আল্লাহর ওলির বাড়িতে যাই বললো, হুজুর গেল রাত্রে আমি এই ধরনের একটা ভয়ানক স্বপ্ন দেখলাম। কি দেখছো তুমি? হয় আমি দেখি বিরাট বিশাল একটা বাঘ আমারে খাওয়ার জন্য আমার পিছনে দৌড়াইতেছে, ধরার জন্য পিছনে দৌড়াইতেছে। আমি বাঘের তারা খাইয়া গিয়া একটা গাছের উপরে উঠলাম, একটার পর আর একটা ডাল বাইলাম, সর্বোচ্চ ডাল উঠিয়া নিচের দিকে চাইয়া দেখি যে গাছে উঠছি, এই গাছের গুড়ি সাদা ইঁদুরে কালো ইঁদুরে খাটতেছে। আমি ভয় পাইয়া গেলাম, তাকে দেখি যে গাছের উপরে আমি উঠছি, এই গাছের নিচে বিরাট বড় গর্ত দেখা যায়, আর আজাগর হা করিয়া বইয়া রয়েছে। হুজুর এখন তোমার এটা স্বপ্ন না বেটা? তুমি যে দেখছো বাঘ তোমারে দৌড়াইতেছে, এটা হইল বাঘ রুফি আজরাইল। কথা ঠিক নি না? ঠিক। আজরাইল আছে না নি আমরার পিছে? কোনানো দর্ব ঠিক নাই। আর তুমি যে দেখছো একটার পর আর একটা ডাল বাইছো, এটা হইল তোমার দুনিয়ার জীবন। সময়ের সমষ্টির নাম হইল জীবন। সময়ের সমষ্টির নাম জীবন বা হায়াত। আমরা সীমিত সময় লইয়া এই দুনিয়া তাইছি। কথা ঠিক নি না? ঠিক। যার যখন সময় শেষ হইব, এই দুনিয়া থেকে আমরা বিদায় নিতে হইব। মনে করেন আমরা সিলেট যাওয়ার উদ্দেশ্যে বাস স্ট্যান্ড ঢুকিয়া গাড়ি তুলছি, আমার পাশের সিটও আরেকজন বইছে। পাতারিয়া গিয়া লামিয়া হুজুর যাই গিয়া, আমি তার সময় শেষ যাই গিয়া। আরো জন গিয়া উঠছে, হ্যাঁ উঠিয়া নোয়াখালী গিয়া বেডল আমি যাই পাতো না। হ্যাঁ, তোমার পরে আসবে যারা করবে দখল তোমার স্থান, থাকবে না আর তাই তোমার স্মৃতি কিংবা নাম নিশান। তোমার আগে এই বাড়িতে আরো ছিল অনেকজন, তারাও গেছে তুমিও যাবে, থাকবে না আর বেশিক্ষণ। কথা ঠিক নি না? ঠিক। হায় হায় রে, অতীত গেল বুলের মাঝে, ভবিষ্যতের নাই রে ঠিক। তিনটি কালের মধ্যে তোমার বর্তমানের দাম অধিক। সময়টারে কাজে লাগাইবার দরকার নি না? দরকার নাই? হ্যাঁ, সব হল আমরা সময় রে কাজও লাগাই, খার দিন হায়াত বাকি আছে এই কথা আমরা কেউ জানি না। এই জন্য যে সময়টা আমরা পাইছি, এই সময়টারে কাজে লাগাইবার দরকার নি না? দরকার নাই? দরকার।